এইটা লন্ডনেরটা তিনি চালু করলেন বাংলাদেশে। এখানে কোনো প্রাথমিক বিদ্যালয় নাই। ওই দিকে নবাবচর, ওই দিকে নুরুন্ডি কালুনগর, ওই দিকে নয়াবাজার, এত বড় জনবহুল এরিয়া নাই। আছে? দরকার না। আমাকে যখন হাজী শামীম হাসান সহ এ এলাকার আমার শ্রদ্ধেয় মুরব্বীরা গেলেন আমার কাছে এই গত সপ্তাহে, গিয়ে বললেন যে আমরা একটা প্রাথমিক বিদ্যালয় করতে চাই। আমি বললাম ওয়েলকাম, খুব সুন্দর কথা বলছেন, কখন শুরু করবেন বলেন, আমি যাব। এবং এই স্কুল শুরু করার জন্য প্রথমে আমি বললাম যে 2 লক্ষ টাকা আমি দিয়ে দিলাম, যান কাজ শুরু করেন, আল্লাহর নাম দিয়ে শুরু করেন। কারণ শিক্ষা ছাড়া জাতি উন্নতি করতে পারে না। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনক তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে এত বড় শিক্ষার জন্য এত বড় বাজেট কোনোদিন হয় নাই। 1,36,000 কোটি টাকা দেওয়া হয়েছে শিক্ষা খাতে। আজকে এত বড় বাজেট হয়েছে কোনোদিন? এরপরে প্রতিরক্ষা, দেশ রক্ষার জন্য, এরপরে স্বাস্থ্য, সবার স্বাস্থ্য যেন ভালো থাকে, তারপরে বাজেট দেওয়া হয়েছে। এরপরে কৃষি বাজেট দেওয়া হয়েছে, এরপরে পর্যায়ক্রমে দেওয়া হয়েছে। কি কথা বুঝতে পারছেন? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে গিয়ে দেখেছেন প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের ড্রেস দেয়, জামা কাপড়, একই ড্রেস, তারপরে একটা ব্যাগ দেয় বই পত্র নেওয়ার জন্য, তারপরে একটা জুতা দেয়, শু, তারপরে মধ্যাহ্ন ভোজ দেয়, দুপুরের খাবার দেয়। কথাটা বুঝতে পারছেন? প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য। এইটা লন্ডনেরটা তিনি চালু করলেন বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে। শুধু তাই না, মেয়েদের জন্য প্রধানমন্ত্রী 3 বারের মরহুমা বেগম খালেদা জিয়া উপবৃত্তির ব্যবস্থা করেন নাই। এই জন্য দেখবেন মেয়েরা কত আগাই গেছে, ছেলেদের চেয়ে মেয়েরা বেশি ছাত্রছাত্রী দেখা যায়, ঠিক কিনা? এই যে অবস্থাটা কে করলো? বেগম খালেদা জিয়া। জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ কে করছে? খালেদা জিয়া করছে। ওয়াশপুর বসিলা ব্রিজ কে করেছে? খালেদা জিয়া করেছে। উনি আসছে, আমরা করাইছি। আপনারা আমাকে এমপি বানাইছেন, এই জন্য তো পারছি নাকি? 4 বার বানাইছেন পুরা কেরানীগঞ্জে, কুন্ডা থেকে হজরতপুর, এবার 5 বার বানাইলেন। আপনারা বানাইছেন, আল্লাহ তাআলা বানাইছে, না বানাইলে পারতাম আমি করতে? বানাইছেন, আমরা করব। কেরানীগঞ্জের সেবক, আমরা সেবক। এই কেরানীগঞ্জের জন্য আজকে 35 বছর যাবত আমার জীবন যৌবন কিন্তু আমি শেষ করছি, ঠিক কিনা? সকালে বিকেলে অনেকে আমার বলে কি এখন, বলে নির্বাচনের আগে এত কষ্ট করছেন, এত আইসেন গেছেন প্রতিদিনই, এখন কিল্লিগার প্রতিদিন আসেন যান। আমাকে বলে এখন কেন আসেন যান প্রতিদিন, এমপি হয়ে গেছেন, কম কম আসেন। আমি বললাম না, এখন কম না, নির্বাচন সময় যেভাবে আসছি তার চেয়েও বেশি আসবো এখন ইনশাআল্লাহ। এখন